ইরানের ইতিহাসে শুরু হয়েছে এক নতুন অধ্যায়, যার নাম কয়েক দশক ধরে দেশটির রাজনীতি, সামরিক কৌশল ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে এবার জানানো হচ্ছে শেষ বিদায়। তবে এটি শুধু একটি দাফন অনুষ্ঠান নয়, এটি এমন এক আয়োজন যাকে ঘিরে গোটা বিশ্বের নজর এখন তেহরানে। কেন এত বড় আয়োজন, কারা আসছেন, আর কেন কয়েকদিনের এই বিশেষ বিদায় অনুষ্ঠানকে ইরান ঐতিহাসিক বলে মনে করছে, চলুন জেনে নেওয়া যাক। ৩ জুলাই ভোর থেকেই শুরু হয়েছে দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে যাওয়া হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, যেখানে দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। প্রধান নামাজের কক্ষে তার মরদেহ রাখা হয়েছে, পাশাপাশি রাখা হয়েছে সাম্প্রতিক যুদ্ধে নিহত অন্য ব্যক্তিদের মরদেহ। এরপর থেকেই শুরু হয় শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। সবচেয়ে আগে শ্রদ্ধা জানাতে আসেন বিদেশি অতিথিরা। ইন্দোনেশিয়া ও আফগানিস্তান থেকে আসা ইসলামী আলেম এবং ইরানে বসবাসকারী বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা একে একে মরদেহের প্রতি সম্মান জানান। ইরান চেষ্টা করছে এই বিদায় অনুষ্ঠানকে শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে পরিণত করতে। ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে, আর সেই শোক এখন রূপ নিয়েছে বিশাল রাষ্ট্রীয় বিদায় আয়োজনে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই আনুষ্ঠানিকতায় বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। শুধু তাই নয়, অন্তত ৮ জন সরকার প্রধান, ১২টি দেশের পার্লামেন্ট স্পিকার এবং অসংখ্য পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ দূত তেহরানে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সব ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে সমর্থন করেছিল তাদের এই শেষ বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ শোকের এই মঞ্চেও কূটনৈতিক অবস্থান থেকে এক চুলও সরে আসেনি তেহরান। এর আগে ২ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে একটি ব্যক্তিগত বিদায় অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সাম্প্রতিক যুদ্ধে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তা এবং তাদের স্বজনেরা। মূল রাষ্ট্রীয় আয়োজনের আগে সেটি ছিল সবচেয়ে আবেগঘন মুহূর্ত। এদিকে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতিগত পরিচয়, রাজনৈতিক মত, আদর্শ কিংবা ধর্ম সব বিভেদ ভুলে সবাই যেন এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয়। তার ভাষায়, এটি হবে জাতীয় ঐক্যের এক স্মরণীয় প্রতীক এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি জনগণের আনুগত্য প্রদর্শনের একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানের কর্মকর্তাদের ধারণা, কয়েকদিন ব্যাপী এই দাফন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন ১,৫০,০০,০০০ থেকে ২ কোটি মানুষ। যদি সেই সংখ্যা বাস্তবে পৌঁছে যায়, তাহলে এটি বিশ্বের অন্যতম বৃহৎ শেষ বিদায় অনুষ্ঠানের রেকর্ড করতে পারে। আগামীকাল শনিবার ও রোববার গ্র্যান্ড মোসল্লায় সর্বসাধারণের জন্য মরদেহ রাখা হবে, যাতে সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। এরপর সোমবার তেহরানে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা। শুধু তেহরানেই নয়, এরপর পবিত্র শহর কোমে অনুষ্ঠিত হবে আরও ধর্মীয় আনুষ্ঠানিকতা। তারপর স্মরণানুষ্ঠান হবে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে। আর সবশেষে আগামী ৯ জুলাই মাশহাদে দাফন করা হবে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আফরিদা ইফরা, নিউজ 24।